হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান সাজেশন অর্থাৎ পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি বলে দেবো তোমাদের পরিবেশ বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা পরীক্ষাতে 50-এ 50 পাবে। হ্যাঁ, আবারও বলছি, 50-এ 50 পেতে গেলে আমার এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে পড়ো, ঠিক আছে? তো তোমাদের সিলেবাসে পরিবেশ বিজ্ঞানতে কি কি চ্যাপ্টার থাকছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন, তাই না? অনেকে হয়তো জানো না, অনেক হয়তো জানো। তো তোমাদের বেসিক্যালি বেশিরভাগ স্কুলে সিলেবাসটা হলো এটাই। তাপ থাকবে, থাকবে রাসায়নিক বিক্রিয়া, থাকবে তড়িতের রাসায়নিক প্রভাব, থাকবে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, থাকবে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পুরো সিলেবাস। এই 5টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকছে। ওকে, তো চলো এক এক করে আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখে নিই কি কি প্রশ্ন করব। ওকে, তো তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই হবে। চলো শুরু করছি। তাপ থেকে কি কি করবে দেখেন। প্রথম প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপ শক্তির একক কি? আমি উত্তরগুলো পড়বো না, উত্তর তোমাদের সামনেই রয়েছে, নিজেরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? আমি শুধু প্রশ্নগুলো বলে যাব। এসআই পদ্ধতিতে তাপ শক্তির একক কি? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? পড়বে, ঠিক আছে? এই এককগুলো ভালো করে পড়বে, যে এককগুলো এখানে হাইলাইট করা আছে। সিজিএস তে জলের আপেক্ষিক তাপের মান কত? করবে। 1 ক্যালোরি সমান কত জুল? দেখো 4.2 জুল। তাপের সংজ্ঞা দাও তো, তাপ কাকে বলে? তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলে? করবে। তারপরে প্রশ্ন, কোন বস্তুর বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? করবে। আপেক্ষিক তাপ কাকে বলে? সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। করবে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপ ও তাপমাত্রা বা তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য, একই প্রশ্ন। তারপরে প্রশ্ন, একটি 50 গ্রাম ভরের পদার্থ খণ্ডের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? করবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? উত্তর অবশ্যই আয়তনে বাড়ে। তারপরে প্রশ্ন, বরফ গলনের লিন তাপটা কত? 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? ফিউজ তার কি কি উপাদান দ্বারা গঠিত? পরীক্ষাতে খুব আসে, টিন ও সীসা, মনে রাখবে। হিমমিশ্র তৈরি করতে বরফের সঙ্গে কি মেশানো হয়? করবে। গলনাঙ্ক হিমাঙ্ক সমান এমন একটি পদার্থের নাম লেখো। হিমমিশ্রে বরফ ও লবণের অনুপাত কত? 3:1। হিমমিশ্র কাকে বলে? করে রাখবে। লিন তাপের একক কিটা? করে রাখবে। বাষ্পায়নের বিপরীত প্রক্রিয়াটির নাম কি? তারপরে প্রশ্ন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? করবে। ঘনীভবন কাকে বলে? কয়েকটি প্রাকৃতিক ঘনীভবনের উদাহরণ দাও। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? করবে। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? মাধ্যমের উপস্থিতি ছাড়াই তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? করবে। একটি তাপের সুপরিবাহী পদার্থের নাম লেখো, ঠিক আছে? জল তাপের সুপরিবাহী না কুপরিবাহী? সবচেয়ে দ্রুত তাপের সঞ্চালন কোন পদ্ধতিতে হয়? করবে। থার্মোফ্লাক্স কে উদ্ভাবন করেন? তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম কি? তাপের সুপরিবাহী একটি তরল ধাতুর নাম কি? থার্মোফ্লাক্সে দুটি দেয়ালের মধ্যে বায়ু শূন্য করা হয় কেন? তাপের পরিবহন কাকে বলে? তাপের পরিচালন কাকে বলে? তাপের বিকিরণ কাকে বলে? করবে। এস্কিমোরা ইগলুতে বাস করে কেন? অথবা ইগলু কেন বরফ দিয়ে তৈরি করা হয়? থার্মোফ্লাক্সে কিভাবে পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতি তাপ সঞ্চালন বন্ধ করা হয়? অথবা থার্মোফ্লাক্সে কিভাবে বিকিরণ পদ্ধতি প্রতিহত করা হয়? ঠিক আছে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা, করবে, ঠিক আছে? আর সঙ্গে দিতে পারো অবশ্যই ছবিটা, এই ছবিটা কিন্তু এঁকে দিতে পারো, ঠিক আছে? এই কোশ্চেন অ্যান্সার সঙ্গে ছবিটা কিন্তু আঁকাটা খুবই আর কি জরুরি, যদি আঁকতে পারো খুব ভালো হয়, ঠিক আছে? তো এর পুরো উত্তর বুঝতেই পারছো, এই পর্যন্ত শেষ হলো। পরিবহন, পরিচালন ও বিকিরণ এই তিনটের মধ্যে পার্থক্য করে রাখবে। তো তাপ থেকে যেগুলো আমি দিলাম সেগুলি করো। এরপর চলে আসো রাসায়নিক বিক্রিয়া 2.3। দেখো এখান থেকে কি করবে। চালক সংশ্লেষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? করবে। জল কি জাতীয় দ্রাবক? ঠিক আছে। খাবার সোডা কি? এর রাসায়নিক সংকেত লেখ। একটি জৈব দ্রাবকের নাম কি? ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? চালক সংশ্লেষ পদ্ধতিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? করবে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
এর পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো, যেটুকু হাইলাইট করা আছে। ঠিক আছে, বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থের মধ্যে পার্থক্য। খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মধ্যে জল না দিয়ে ইথার ও বেনজিন দিয়ে ঝাঁকালে বিক্রিয়া হয় না কেন? করবে। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন কাকে বলে, এর ব্যবহার কি? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো, যেটুকু উপরে হাইলাইট করা আছে। মোম ও কেরোসিনের মূল উপাদান কোনটি? কার্বন ও হাইড্রোজেন। অনুঘটন বা ক্যাটালিসিস কাকে বলে? আলুর মধ্যে উপস্থিত কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে বিয়োজিত করে? অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? H2SO এর শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? HNO3 শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? করবে। ঠিক আছে, জৈব অনুঘটক গুলো কি প্রকৃতির যৌগ হয়? প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ কিভাবে বের হয়? ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বা কি উৎপন্ন করে? উৎসেচক ও অনুঘটকের মধ্যে পার্থক্য। করবে। ঠিক আছে, দেখে নাও, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। করবে। পোড়াচুনের জল দিলে কি জাতীয় বিক্রিয়া হয় এবং এই পোড়াচুনে জল দিলে কি উৎপন্ন হয়? ওয়েল্ডিং এর জন্য কি গ্যাস ব্যবহার করা হয়? তাপমোচী পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। করবে। ঠিক আছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। এর পুরো পার্থক্যটা এই পর্যন্ত শেষ হলো। লোহায় মরচে পড়া, এটি একটি কিসের উদাহরণ? জারণ বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, কোন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলে? করবে। তরমুজে বীজে যে এনজাইম থাকে তার নাম কি? জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে কি জাতীয় পরিবর্তন হবে? মরচে ধরার সময় লোহার কি ধরনের পরিবর্তন ঘটে? একটি জারক গ্যাস ও একটি বিজারক গ্যাসের নাম লেখো। কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে কি বলে? মরচে পড়ার জন্য কি কি প্রয়োজন? মরচের রাসায়নিক সংকেত কি? দহন কি ধরনের প্রক্রিয়া? ঠিক আছে, অক্সিজেন ছাড়া অপর একটি জারক গ্যাসের নাম লেখো। হাইড্রোজেন ছাড়া একটি বিজারক গ্যাসের নাম লেখো। জারক ও বিজারক উভয় পদার্থ রূপেই কাজ করে এমন একটি পদার্থের নাম করো, সেটা হচ্ছে SO2। গ্যালভানাইজেশন কাকে বলে? মরচে কি? মরচে পড়ার শর্ত কি? মরচে পড়াকে মৃদু দহন বলা হয় কেন? জারণ বিজারণের মধ্যে পার্থক্য। দেখে নাও পুরো পার্থক্যটা। দেখাও জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটছে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তাই পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার তড়িতের রাসায়নিক প্রভাব। দেখো এখান থেকে কি করতে হবে। প্রথম প্রশ্ন, একটি অধাতব পরিবাহীর নাম কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে কে? যে ধাতব পাতের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চালনা করা হয় তাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে কি বলে? ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে কি বলে? করবে। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কি? একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কি? মানবদেহ তড়িতের সুপরিবাহী নাকি কুপরিবাহী? করবে। জলের দ্রাব্য একটি কঠিন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম কি? উত্তর চিনি। জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে অক্সিজেন পাওয়া যায়? জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে হাইড্রোজেন পাওয়া যায়? ক্যাথোডে কি প্রকার বিক্রিয়া ঘটে? অ্যানোডে কি প্রকার বিক্রিয়া ঘটে? ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে বা তড়িৎ বিশ্লেষণ ঘটাতে কি জাতীয় তড়িৎ ব্যবহৃত হয়? গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পাওয়া যায়? করবে। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? লোহার চামচে তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? লোহাকে মরচে ধরার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়? করবে। তাপ ও বিদ্যুতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। গলিত CaCl2 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটো কি? লেখো। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। সরল ভোল্টীয় কোষে কি গ্যাস উৎপন্ন হয়? করবে। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড ও কোনটিকে অ্যানোড রূপে ব্যবহার করবে? দেখে নাও উত্তর। গ্যালভানাইজেশন বলতে কি বোঝায়? করবে। তড়িৎ লেপন কি? এলইডির পুরো নাম কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। করবে। ঠিক আছে, এরপরের চ্যাপ্টার প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, প্রোটন কণা কি কি পরমাণু, প্রোটন কণা নয়, পরমাণু কি কি কণা দ্বারা গঠিত? উত্তর দেখে নাও। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপর
অতি জোরালো বজ্রপাত ও জামা কাপড় তৈরি হওয়া তড়িৎ ফুলকি একই বিষয়। এই কথাটি প্রথম কে প্রমাণ করেছিলেন? বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 1752 খ্রিস্টাব্দে। প্রোটিনের আধান কি? ইলেকট্রনের আধান কি? পরমাণু সাধারণভাবে তড়িৎবিহীন হয় কেন? পড়বে। তারপরে প্রশ্ন, পেন্টোগ্রাফ কি? বজ্রপাত বলতে কি বোঝ? বজ্রনাদ কি? বজ্র নিরোধক কি? এটি কিভাবে কাজ করে? তারপরে প্রশ্ন, কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? ভিব্রিও কলেরি। প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, করবে। তারপর, ইঁদুর থেকে মানব দেহে সংক্রামিত রোগটি কি? ডেঙ্গু বা ডেঙ্গি রোগের জীবাণু কি? ইনফ্লুয়েঞ্জা রোগটি মহামারী রূপে ফিরে আসতে কতদিন সময় লাগে? ইনফ্লুয়েঞ্জা একটি ড্যাশ গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? করবে। কলকাতায় ডেঙ্গি রোগের প্রথম আবির্ভাব কবে ঘটে? বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে হয়? করবে। প্লেগ রোগের টিকা কবে আবিষ্কৃত হয়? ঠিক আছে, করবে। ম্যালেরিয়া রোগের বাহক প্রাণীটি কি? অ্যানোফিলিস মশকি। ঠিক আছে। জলবাহিত রোগটি কোনটির মধ্যে? করবে। উত্তর, কলেরা। জলবাহিত দুটো মহামারীর নাম কি? বায়ুবাহিত দুটো ভাইরাস গঠিত রোগের নাম। করবে। ঠিক আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন একটি রোগের নাম লেখো যার জন্য ফ্লাভি ভাইরাস দায়ী। ম্যালেরিয়া জীবাণু কি প্রকৃতি? কালা জ্বরের বাহক প্রাণীর নাম কি? ওআরএস এর পুরো নাম কি? ডায়রিয়া রোগের কারণ কি? SARS এর পুরো নাম কি? করবে। এইডস এর পুরো নাম কি? এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম কি? টিকা প্রথম কে আবিষ্কার করেন? টর্স এর পুরো নাম কি? কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়? মহামারী কাকে বলে? মহামারী কত প্রকার ও কি কি? ডেঙ্গি রোগের কারণ ও বাহক প্রাণীর নাম কি? করবে। এন্ডেমিক ব্যাধি বলতে কি বোঝো? যক্ষা কিভাবে এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে সংক্রমিত হয়? এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। রেড প্লেগ কেন হয়? ঠিক আছে, অর্থাৎ স্মল পক্স রোগটির অপর নাম রেড প্লেগ কেন? করবে। ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দেবে? যক্ষা রোগের লক্ষণগুলো কি কি? এর পরের চ্যাপ্টার মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। প্রথম প্রশ্ন, আদা হলো একটি কি? তন্দুল জাতীয় ফসল কোনগুলো? একটি বাগিচা ফসল কি? খরিফ ফসলের একটি উদাহরণ। রবি শস্য কোনগুলো? আগাছানাশক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? কোন মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই করা হয়? দুটোই। কম্বাইন মেশিনের সাহায্যে। ডিডিটি একটি কীটনাশক যা ড্যাশদের দমন করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে কীটপতঙ্গ। ড্যাশকে কৃষকের পরম বন্ধু বলা হয়? উত্তর, কেঁচোকে। শস্যের সংরক্ষণের জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, তিনটি উত্তর আমি বলে দিলাম, লিখে নিও। কৃষি বিজ্ঞান বলতে কি বোঝায়? একটি তন্তু জাতীয় ফসলের নাম। খারিফ ফসলের চাষ কখন শুরু হয়? কটি খারিফ ফসলের নাম লেখো। করবে। দুটি আগাছানাশকের নাম। ট্যানিন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম। করবে। এনপিকে সারের উপাদানগুলো কি কি? হর্টিকালচার বা উদ্যানবিদ্যা কি? কোন যন্ত্রের সাহায্যে ফসল তোলা ও ঝাড়াই দুটোই করা যায়? কম্বাইন হারভেস্ট যন্ত্রের সাহায্যে। মনে রাখবে। হিউমাস কাকে বলে? শস্য আবর্তন বা শস্য পর্যায় বলতে কি বোঝায়? জলসেচের ড্রিপ পদ্ধতি কি? করবে। পুরো নাম লেখো। DDT 2,4-D। জৈব সার ব্যবহার অজৈব সারের চেয়ে ভালো কেন? যুক্তি সহ ব্যাখ্যা করো। অণুজীব সার কি? এদের উপকারিতা কি? লেখো। অণুজীব সারের অসুবিধাটাও পড়ে রাখবে। ঠিক আছে। রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করে এটা পরীক্ষাতে এসেই গেছে। ঠিক আছে, এত ভালো করে পড়বে। ক্ষতিকারক কীটপতঙ্গ কিভাবে দমন করা যায়? এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি বেশি উপযোগী? ধানের বিজ্ঞানসম্মত নাম কি? চালে সবচেয়ে কোন পরিমাণ কোন উপাদান পুষ্টি বেশি থাকে? কোন ধানকে গ্রীষ্মকালীন ধান, কোন ধানকে শীতকালীন ধান? স্বল্পমেয়াদী জাতের একটি ধানের নাম লেখো। মধ্যমেয়াদী জাতের একটি ধানের নাম। এগুলো করবে। ঠিক আছে। তারপর গোল্ডেন রাইস কি? দেখে নাও ভালো করে। কয়েকটি উন্নত জাতের আমের নাম। বাণিজ্যিক চা কত প্রকার ও কি কি? চায়ের গুণাগুণ কিভাবে পরীক্ষা করা যায়? চা গাছের বংশবিস্তার কিভাবে ঘটে? আমের জোড় কলম করা হয় কেন? করবে। মুরগি পালনে একটি আধুনিক পদ্ধতির নাম কি? বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালনকে কি বলে? যে স্থানে মৌমাছি চাষ করা হয় তাকে কি বলে? করবে। ঠিক আছে। একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সামাজিক পতঙ্গের নাম লেখো। রানী মৌমাছির কাজ কি? কোন মৌমাছি মৌচাক তৈরি করে? পুরুষ মৌমাছির কাজ কি? মৌমাছির জীবনের দশাগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাছ চাষ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? দেশি কার্প কত প্রকার ও কি কি? করবে। মাছের একটি প্রাকৃতিক খাদ্যের নাম। ঠিক আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন। এপিয়ারি বা মধুমক্ষিশালা কি? মৌমাছিকে সমাজবদ্ধ জীব বা সামাজিক পতঙ্গ বলে কেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। মৌমাছিরা কিভাবে মৌচাক তৈরি করে? মোম কি? ঠিক আছে,
মধুর পুষ্টিগুণগুলো কি কি? আবার বলতে পারো মধুর ব্যবহারটা কি? ঠিক আছে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। মধুর ব্যবহার। কার্প বা পোনা মাছ কাকে বলে? দেশি কার্প কি? বহিরাগত কার্প কি? উদাহরণ সমেত করবে। ঠিক আছে। মিশ্র মৎস্য চাষ কাকে বলে? নিবিড় মিশ্র মৎস্য চাষ বলতে কি বোঝো? মাছের পুষ্টিগুণ লেখো। হ্যাচারি কি? মেজর কার্প কি? মাইনর কার্প কি? মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য করবে। আতর পুকুর কি? করবে। পোল্ট্রি কি? লিটার বলতে কি বোঝো? ব্রয়লার কি? ব্রয়লার মুরগির দুটো বৈশিষ্ট্য লেখো। করবে। আস্তে। মৌমাছির জীবন দশায়, মৌমাছির জীবন চক্রের ছবিতে ফাঁকা ঘরগুলো পূরণ করে তোমার খাতায় লেখা। অর্থাৎ তোমাদের এই ছবিটা প্র্যাকটিস করতে হবে। মৌমাছির যে জীবন চক্র সেটা ভালো করে করতে হবে ছবি সহ। ঠিক আছে, এটা তোমাদের টেক্সট বুকে আরো ভালো দেওয়া রয়েছে। ওকে, এটা করবে। ডিপ লিটারে মুরগির প্রতিপালন বর্ণনা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে। ঠিক আছে। তো ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে এই হলো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সাজেশন আর কি। এগুলো যেগুলো আমি দিলাম সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করো। প্রত্যেকেই 50-50 পাবেই পাবে। ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।